৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রিন কোচিং সেন্টারের তরফ থেকে যে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মুখ্য ভূমিকায় ছাত্রছাত্রীদের অবদান তো অবশ্যই রয়েছে, সঙ্গে সহযোগী সমস্ত শিক্ষক শিক্ষিকাও এখানে উপস্থিত রয়েছেন। তো এই অনুষ্ঠানটার কিছু পর্ব অলরেডি আমরা অতিবাহিত করে এসেছি। এবার এই প্রতিষ্ঠানের তরফ থেকে ক্ষুদ্র কিছু কথা, স্বাধীনতা দিবসের জন্য কিছু স্মরণীয় মুহূর্তের কথা স্মরণ করার জন্য আমরা এই প্রতিষ্ঠানের অন্যতম কান্ডারি ওয়াসিম মোস্তাক স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। সমস্ত শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়গণকে সম্মান জানিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে স্বাধীনতা দিবস সম্পর্কে কয়েকটি কথা বলছি। আজ থেকে ৭৭ বছর আগে আজকের দিনে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে সকল স্বাধীনতা সংগ্রামী তাদের নিজের জীবনকে উৎসর্গ করে এবং যে সকল স্বাধীনতা সংগ্রামী আলিপুর জেল থেকে শুরু করে আন্দামানের সেলুলার জেলে অসহ্য যন্ত্রণার জীবন কাটিয়ে মারা গিয়েছেন এবং যারা জীবিত আছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে শত কোটি প্রণাম ও সালাম জানাই। 1919 সালে 13 এপ্রিল জেনারেল ডায়ারের নির্দেশে মাত্র 15 মিনিটে 1650 রাউন্ড গুলি চালিয়ে 1000 জন ভারতীয়কে হত্যা করা হয়েছিল। আজও জালিয়ানওয়ালাবাগের দেওয়ালে গুলি ও রক্তের দাগ লেগে আছে। 1939 খ্রিস্টাব্দে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে কৃষক, শ্রমিক, ছাত্র সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সময় গ্রেফতার হয়েছিলেন ৯১,০০০ এবং শহীদ হয়েছিলেন ১০,০০০ ভারতীয়। বিনয়, বাদল, দীনেশ, শহীদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, প্রফুল্ল চাকি প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটি রক্তের ফোঁটা সেদিন চিৎকার করে বলে উঠেছিল, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো। তাদের দেওয়া রক্ত সেদিন ব্যর্থ হয়ে যায়নি। প্রতিবাদে এগিয়ে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সমগ্র ভারতবাসী। নেতাজি সুভাষচন্দ্র বসু বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন। কবি ইকবাল লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হ্যায় হামারা হামারা। কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি আজ দেখিও তোমার মাতৃ মূর্তিপণ। ভারতবর্ষে শতকরা ৮০% মানুষ কৃষিজীবী। ওই জল্লাদ ইংরেজদের পায়ের বুকের আঘাতে আমাদের চাষি ভাইদের বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমাদের এই শস্য শ্যামলা সুন্দর দেশে ধান, গম, কড়াইয়ের পরিবর্তে বাধ্য করেছিল নীল চাষ করাতে। অবশেষে চাষি ভাইরা গর্জে উঠে শুরু করলেন নীল বিদ্রোহ। 1859 খ্রিস্টাব্দে কত চাষি ভাইদের প্রাণ চলে গিয়েছিল তার কোনো হিসাব নেই। এমনি করে প্রায় 200 বছর ধরে রাজত্ব করেছিল আমাদের দেশে ওই জল্লাদ ইংরেজদের দল। অবশেষে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু সন্দেহ হয় মাঝের মধ্যে, পেয়েছি কি আজও স্বাধীনতা, নাকি অবাধ স্বাধীনতার নামে এক নতুন পরাধীনতা? আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন মায়েরা বোনেরা অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। কখনো কখনো
মৃত্যুবরণ করতে হয়। এই তো আমরা কিছুদিন আগে আরজি কর হসপিটালে দেখলাম একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রীর অকাল মৃত্যু হলো। ভারত আমাদের মা, আর সেই মায়ের কোলে আর এক মায়ের অকাল মৃত্যু আমার মনে গভীরভাবে আঘাত করে, গভীরভাবে রেখাপাত করে। তাই বলতে ইচ্ছে করে, ভারত আমার দেশ, মানবতা আমার ধর্ম, প্রতিবাদ আমার মৌলিক অধিকার। আসুন আসুন সবাই মিলে আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি, রুখে দাঁড়াই, আর সবাই মিলে গর্জে উঠে প্রতিজ্ঞা করে বলি, মাগো আমরা তোমার দামাল ছেড়ে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।